আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের বিফ তেহারি রেসিপি। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই বিফ তেহারি তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতেও অনেক বেশি টেস্টি এবং মজার হয়। আমি খুবই সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে এই বিফ তেহারি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। বিফ তেহারি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। আর তেহারিতে সাধারণত মাংসটা একটু ছোট টুকরো করে কেটে দেওয়া হয়, আমি সেভাবেই কেটে নিয়েছি মাংসগুলো। পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবেই মাংস দিয়ে দিতে হবে, তবে তেহারি রান্নাতে যে পরিমাণে চাল নেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণ মাংস, অর্থাৎ হাফ কেজি চালে 1 কেজি মাংস, এরকম পরিমাপে রান্না করলে এই তেহারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই বিফ তেহারি আমি রান্না করব রাইস কুকারে। পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই বিফ তেহারিটা সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে, আবার রেগুলার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। আমি এখানে রেগুলার রান্না তেল দিয়ে রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, প্রায় 1.5 কাপের মতো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 20টার মতো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও একটু ভেজে নেব। যেহেতু এখানে শুকনা মরিচ যাবে না, যার কারণে কাঁচামরিচটা আমি এখানে একটু বেশি দিচ্ছি। একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। আদা এবং রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা যদি মশলার সাথে ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তেহারিটাও অনেক টেস্টি হবে, খেতেও ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জিরা এবং ধনিয়ার গুঁড়া। আমি জিরা এবং ধনিয়া হালকা টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আমি এটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। যেহেতু আমি রাইস কুকারে রান্না করছি তাই এখানে বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেব। তেহারিতে মাংসটা একটু ছোট ছোট টুকরো করে কাটা হয়, যার কারণে তেহারির এই মাংসতে মশলাটাও কিন্তু খুব ভালো মতো মিশে যায়, আর মাংসের সাথে মশলাটা ভালো মতো মিশে গেলে খেতেও খুব ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব। আমি 15 মিনিট মতো মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর মাংসটা কষানোর জন্য আমি এখানে কিন্তু কোনো পানি দেইনি, পানিটা মাংস থেকে বের হয়েছে। যে পানিটা বের হয়েছে এই পানিতেই মাংসটা কষিয়ে নেব। মাংসটা যেহেতু ছোট টুকরো করে কাটা আছে তাই মাংসটা এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে আর কোনো পানি দিচ্ছি না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। তেহারিটা গরুর মাংস ছাড়াও মুরগি এবং খাসি দুটো দিয়ে রান্না করা যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিলে মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি আরও 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব মাংসটা। মাংসতে যে পানিটা আছে পানিটা খুব ভালোভাবে টানিয়ে নেব। আমি মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ মাংসটা দমে রেখে দেব। আর দমে রেখে দিলে মাংসটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, অনেক বেশি সফট হবে মাংসটা, খেতেও ভালো লাগবে। আমি 6-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা দমে রেখে দিয়েছিলাম। এখন মাংসটা তুলে নেব।
যে মশলাটা আছে সম্পূর্ণ মশলাটাই তুলে নেব, শুধুমাত্র তেলটুকু থাকবে। মাংসটা সম্পূর্ণ তুলে নিয়েছি মশলা সহ। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। আমি এখানে আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো সুগন্ধি চাল দিয়ে রান্না করে নিতে পারেন, অথবা বাসমতি চাল দিয়েও রান্না করে নিতে পারেন। আমি এখানে আধা কেজি পরিমাণ চাল নিয়েছি। যে পরিমাণে চাল নিতে হবে তার দ্বিগুণ পরিমাণ মাংস নিলে এই তেহারিটা খেতে ভালো লাগবে। আমি এখানে 1 কেজি মাংস এবং হাফ কেজি চাল দিয়ে এই তেহারিটা রান্না করছি। চালটাকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিলেই হবে। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি চালগুলোকে হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আমি এখানে 1 লিটার মতো পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর গরম পানিটা দিলে তেহারিটা অনেক বেশি ঝরঝরে হবে। পানিটা দিয়ে একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব, চালগুলো যেন দলা পেকে না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি। আর দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। চালটা অনেকটাই ফুটে উঠেছে এবং পানিটাও টেনে গিয়েছে। একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এবার এর মধ্যে আগে থেকে রান্না করা গরুর মাংসটা দিয়ে দেব। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 15টার মতো কাঁচামরিচ নিয়েছি। আর দিয়ে দেব চিনি, হাফ টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি এখানে। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দেব কিছুটা কেওড়া জল। কেওড়া জলটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। পানিটা মোটামুটি টেনে গিয়েছে, অল্প পানি আছে। এখন একটু আলতো করে নেড়ে দেব, যে উপরে যে পানিটা আছে এই পানিটা যেন নিচে চলে যায়। আলতো করে নেড়ে দিতে হবে, খুব বেশি জোরে নাড়ানাড়ি করব না, তাহলে চালগুলো একেবারে ঘেটে যেতে পারে, সেক্ষেত্রে তেহারিটা নরম হয়ে যাবে। তাই আলতো করে একটু নেড়ে উপরের পানিটা নিচে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তেহারির সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে আর চালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। উল্টাপাল্টা করে একটু নেড়ে দিতে হবে। তেহারিটা এই পর্যায়ে একটু নরম এবং ভেজা ভেজা থাকলেও নামানোর পরে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। আমি আলতো করে একটু নেড়ে দিলাম উল্টাপাল্টা করে। এখন এর উপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তবে এটা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। ঘিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ দমে রেখে দেব। আমি আরও 6 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তেহারিটা দমে রেখে দিয়েছিলাম। আর তেহারিটা কিন্তু এখন অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং চালটাও সুন্দর মতো সেদ্ধ হয়েছে। তৈরি হয়ে গেল ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই বিফ তেহারি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিফ তেহারিটা এভাবে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।